রাধে রাধে বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে পুঁটি মাছ এসেছে। পুঁটি মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এগুলো আজকে ধনিয়া পাতা আর অল্প একটু আলু দিয়ে রান্না করব। মাছগুলো ভাজা বসায় দিয়েছি, এখন লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। পুঁটি মাছগুলো আমি লাল লাল করে ভালো করে সবগুলো মাছ ভেজে নিয়েছি। শুকনো কাঁচা লঙ্কা, আদা, টমেটো, রসুন আর ধনিয়া পাতা, এটাই আজকে মশলা দেব। আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমি। লাল লাল অল্প একটু আলু দিয়েছি, ছোটো ছোটো দুটো আলু দিয়েছি। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলোকে। আমি এখন শুকনো লঙ্কা আর কালো জিরা, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু পেঁয়াজ দিচ্ছি। এইভাবে রান্না করলে না খেতে খুব টেস্টি হয়। ভিডিওটা দেখে রান্না করে খেয়ে দেখবেন, তারপর একটু কমেন্ট করে বলেন। আমি এখন মশলাটা ভাজা হয়ে গিয়েছে, মশলাটা দিয়ে দিলাম আর কি। আমার কারেন্ট চলে গেছে তো সেই জন্য দেখা যাচ্ছিল না। এখন আমি ধনিয়া ওটা মিক্সার করেছি তো পাতাটা, ওটা দিয়ে দিলাম। জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজটা ভাজা হওয়ার পর ওটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু চিনি আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এটা পুরানো কষা হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দেব। আলুটাকে মিলাই নিব, ধনিয়া পাতা তো সেই জন্য কালো কালো লাগতেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আমি জিরা একটু দিয়েছি, ধনিয়ার পাতা দিয়েছি, ধনিয়ার পাতা। এইভাবে এখন পুঁটি মাছগুলো ছেড়ে দিব আমি। আপনারা তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তারপর একটু কমেন্ট করে বলেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনারা তো লাইক দিতে ভুলেই যান। আমার রান্নাটা এখন হয়ে আসছে, এখন আমি নামায় নিব। এভাবে পুঁটি মাছের ঝাল ঝাল রান্না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি আমি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামায় নিয়েছি।